আসসালামু আলাইকুম। দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদি হাসান। দেশ বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার নতুন তদারকি জোরদার করেছে। রাজধানীসহ সারা দেশে মাদক বিরোধী অভিযানে আটক অর্ধশতাধিক ব্যক্তি। সড়ক দুর্ঘটনা কমাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত ও শৃঙ্খলা বাড়াতে নতুন নির্দেশনা জারি। দেশে রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারা অর্থনীতিতে স্বস্তির ইঙ্গিত। ব্যাংকিং খাতে অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারি জোরদার। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতা অব্যাহত। বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি। প্রবাসীদের জন্য সুখবর। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে যানজট নিরসনে নতুন ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা। কৃষিখাতে উৎপাদন বাড়াতে সরকার নতুন সহায়তার কর্মসূচি ঘোষণা। ক্রিকেট দলের অনুশীলন শুরু। আসন্ন সিরিজ নিয়ে আশাবাদ। ফুটবলে নতুন টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি। আবহাওয়া আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নতুন তদারকি। দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার নতুন করে তদারকি কার্যক্রম জোরদার করেছে। বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং টিম নিয়মিত অভিযান পরিচালনা করেছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি অব্যাহত থাকবে। ভোক্তারা আশা করেছেন, এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকলে বাজার পরিস্থিতি আরও স্থিতিশীল হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে। মাদক বিরোধী অভিযানে আটক অর্ধশতাধিক ব্যক্তি। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযানে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানো হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, সমাজকে মাদকমুক্ত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। সড়ক দুর্ঘটনা কমাতে নতুন পরিকল্পনা। দেশে সড়ক দুর্ঘটনা কমাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর আওতায় চালকদের প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস পরীক্ষা এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে মহাসড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। পরিবহন বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে সড়ক দুর্ঘটনা সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও উপস্থিতি বাড়াতে নির্দেশনা। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে বিশেষ নজরদারি চালানোর কথা বলা হয়েছে। অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত। দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। অর্থনীতিবিদরা বলেছেন, রেমিটেন্স বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার প্রবাসীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং ব্যাংকিং ব্যবস্থাকে আরও সহজ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। ব্যাংকিং খাতে অনিয়ম ঠেকাতে নজরদারি। ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর কঠোর নজরদারি শুরু করেছে। বিভিন্ন ব্যাংকের লেনদেন ও ঋণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যে কোনো ধরনের আর্থিক অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কৃষি খাতে উৎপাদন বাড়াতে নতুন সহায়তা। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তা দিতে সরকার নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এর আওতায় উন্নত বীজ, সার ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হবে। কৃষি বিশেষজ্ঞরা বলেছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আয়ও বাড়বে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা অব্যাহত রয়েছে।
বিশেষ করে বিভিন্ন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে এই অস্থিরতা দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলেছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়তে পারে এবং আমদানি নির্ভর দেশগুলোকে অতিরিক্ত চাপের মুখে পড়তে হতে পারে। বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ। বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে নির্মাণ, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। প্রবাসে যেতে আগ্রহীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার। দেশের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। রাজধানীতে যানজট নিরসনের নতুন পরিকল্পনা। রাজধানীতে যানজট কমাতে নতুন ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় গুরুত্বপূর্ণ সড়ক, নতুন সিগন্যাল ব্যবস্থা এবং ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হবে। নগরবাসী আশা করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে যানজট কমে জনজীবনে স্বস্তি ফিরবে। এবারে খেলাধুলার সংবাদ। ক্রিকেট দলের প্রস্তুতি শুরু। আসন্ন আন্তর্জাতিক সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিয়মিত অনুশীলন শুরু করেছে। দলের কোচিং স্টাফ জানিয়েছেন, খেলোয়াড়দের ফিটনেস ও কৌশলগত প্রস্তুতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্রিকেট প্রেমীরা আশা করছেন, এই সিরিজে বাংলাদেশ দল ভালো ফলাফল অর্জন করবে। ফুটবলের নতুন টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি। দেশের ফুটবল অঙ্গনকে আরও প্রাণবন্ত করতে নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যুব খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই আয়োজন দেশের ফুটবলের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবারে আবহাওয়া সংবাদ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের দিকে দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকতে পারে। কৃষক ও নৌযান চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা কমতে পারে বলে স্বস্তির আভাস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বিশেষ করে রাতের দিকে আবহাওয়া কিছুটা শীতল অনুভূত হতে পারে। তবে বজ্রপাত ও দমকা হওয়ার সম্ভাবনা থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আজকের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।